মানবতার সেবায় আমরা প্রিয়জন। প্রিয়জন ফাউন্ডেশনের আয়োজনে গুণীজনদের সংবর্ধনা, সম্মাননা স্মারক ও চিকিৎসা সহায়তা প্রদান। আসসালামু আলাইকুম দর্শক, বাংলা লন্ডন টিভির পর্দায় সবাইকে স্বাগতম। জুবায়ের হোসেনের তথ্যচিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সমাজের গুণীজনদের সম্মাননা প্রদান এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে প্রিয়জন ফাউন্ডেশনের উদ্যোগে গুণীজন সংবর্ধনা, সম্মাননা স্মারক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার ২৬শে জুন রাত ৯ ঘটিকায় সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ চিলি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রিয়জন ফাউন্ডেশনের সহসভাপতি মোহাম্মদ শফিক আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনামুল হক লিলু ও সদস্য আব্দুল জব্বার শাহীর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও বালিখান্দি উন্নয়ন সংস্থা যুক্তরাজ্যের সভাপতি আলহাজ আবুল বশর মোহাম্মদ ইয়াহিয়া। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা অলিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী প্রিয়জন ফাউন্ডেশনের অর্থ সম্পাদক মোহাম্মদ কবির উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন দয়ামির ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সাব্বির আহমেদ, বাদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ আওলাদ হোসেন, যুক্তরাজ্য ব্র্যাডফোর্ডের কমিউনিটি নেতা, বিশিষ্ট শিক্ষাবিদ হাজী সাজিবুল্লাহ সাজিব, জগন্নাথপুর উপজেলা সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুক্তাদির আহমেদ মুক্তা, বিশিষ্ট ব্যবসায়ী আলোনুর রশিদ, সিংসাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজাহিদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী রাজনীতিবিদ আমজাদুল হক স্বপন, সাংবাদিক আমিনুর রহমান ইয়াহিয়া, সাংবাদিক লিয়াকত আলী, ব্যবসায়ী সাইদুল হক, সমাজকর্মী সোহেব আহমেদ জাগিদার, বাতির আহমেদ, কোহিনুর রহমান ও আবুল খায়ের। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম সদস্য সমাজকর্মী আলী আমজদ। এছাড়া অনুষ্ঠানে ভার্চুয়ালে বক্তব্য রাখেন প্রিয়জন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ খায়রুল ইসলাম। তিনি বলেন, প্রিয়জন ফাউন্ডেশনের প্রতিষ্ঠালগ্ন থেকেই মানবিক, সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন। সমাজের গুণীজনদের সম্মানিত করার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সংগঠনের অন্যতম লক্ষ্য। তিনি সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ আবুল বশর মোহাম্মদ ইয়াহিয়া তার বক্তব্যে প্রিয়জন ফাউন্ডেশনের মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মানুষের কল্যাণে নিবেদিত এমন সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করার গর্বের বিষয়। তিনি আজীবন সংগঠনের সঙ্গে থেকে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এ সময় তাকে প্রিয়জন ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়। এ সময় বৃহত্তর সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলের সামাজিক, রাজনৈতিক, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সাংবাদিক, সুধীজন সহ প্রিয়জন ফাউন্ডেশনের নিবেদিতপ্রাণ শুভাকাঙ্ক্ষী ও কার্যনির্বাহী পরিষদের সদস্য স্বেচ্ছাসেবী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এক অসুস্থ রোগীর চিকিৎসা সহায়তার জন্য প্রিয়জন ফাউন্ডেশনের পক্ষ থেকে আর্থিক অনুদানের একটি চেক প্রদান করা হয়। উপস্থিত অতিথিরা এ উদ্যোগকে সংগঠনের মানবিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন। আলোচনা সভা শেষে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। পরে নৈশভোজের মধ্য দিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘটে। নামটা যে আমাদের মাস্টার সাহেব বলেছেন, খুবই ইউনিক নেই। আপনারা যে কাজগুলো করতেছেন, ইউনিক কাজ করতেছেন, এবং আমি যাদের সাথে পরিচিত হয়েছি এই প্রিয়জন ফাউন্ডেশনের মাঝে সবই আমার খুব প্রিয় এবং খুব ঘনিষ্ঠ। বিশেষ করে আমার ছোট ভাই এই প্রিয়জন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট খায়রুল ইসলাম খুবই আমার প্রিয়, এবং আমাদের যে কবিরুদ্দিন যে আমি চিনি জানি, কবিরুদ্দিন, তফাজ্জল হোসেন, যারা এই জড়িত আছেন, এবং সমিতির সাথে আমার পরিচয় হয়েছে, বিভিন্ন নেতৃবর্গের সাথে আমার পরিচয়। আমি সাথে খুবই আনন্দ হয়েছি আপনাদের সাথে পরিচিত করে। আপনার আমি শুধু পরিচয় নয়, আমি মনে করি এই এই প্রিয়জন ফাউন্ডেশন সবাই আপনারা প্রয়োজন। আপনারা যে কাজগুলো করতেছেন, গুণী কাজ করতেছেন, আপনারা অসহায় দায়িত্ব মানুষকে সাহায্য করতেছেন, রোগী মানুষকে চিকিৎসা দিতেছেন, বিভিন্ন বিভিন্ন যারা বিপদে বা আপদে আছে তাদেরকে সাহায্য করতেছেন। গ্রেট জব আপনারা করতেছেন। আমি
সত্যি খুব আনন্দিত আজকের এই সম্পর্কিত এই সভায় উপস্থিত হতে পেরে, আপনাদের সাথে পরিচিত হতে পেরে। আমি আশা করি সবসময় আপনাদের সাথে থাকবো এবং ভবিষ্যতে যাতে এই ক্রিয়েটর ফাউন্ডেশন আরো এগিয়ে যেতে পারে। আমার সাধ্যমতো আমার অবস্থান থেকে আমি ইনশাল্লাহ চেষ্টা করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমিও বিভিন্ন এই সামাজিক সংগঠনের সাথে জড়িত, বিশেষ করে কল্যাণ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, বালিখান্দি ক্রিকেট অ্যাসোসিয়েশন, আমাদের বিভিন্ন প্রোগ্রাম আমরা কাছে নিয়েছি। বিশেষ করে ইদানিং আপনারা হয়তো শুনেছেন, আমরা একটা ট্রেনিং সেন্টার খুলেছি কলকাতা বাজারে, সেলাই এবং কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা কেন্দ্র। এরকম আমার মনে হয় আপনারা এই প্রিয়জন ফাউন্ডেশন থেকে এইরকম প্রজেক্ট নিতে পারেন ইনশাল্লাহ। আমরা আরো আমাদের গ্রামের উন্নতির জন্য একটা একটা বিশেষ একটা প্রজেক্ট হাতে নিয়েছি। একটা সড়ক আমাদের গ্রামের ভিতর দিয়ে গেছে, এই যতকে গোলবল থেকে একদম হাওয়ার পর্যন্ত এই সড়কটা আমরা হাতে নিয়েছি, যাতে আমাদের এলাকায় আমরা একটা হাই স্কুল করেছেন, একটা কলেজ হয়েছে, একটা মাদ্রাসা আছে। এগুলো আমাদের গ্রামের ঐতিহ্য। আমরা মনে করি এইরকম বিভিন্ন মসজিদে আমাদের সিলেটের এইরকম প্রতিষ্ঠান গড়ে উঠেছে। বিশেষ করে আপনাদের মতো যারা আছেন তাদের বিশেষ ওয়ার্কের জন্য এবং বিদেশে যারা কাজকর্ম করে এগুলা সাহিত্য সহযোগিতা করতেছে, বিশেষ করে খাইরুল ইসলাম কমিউনিটি এই ধরনের মানুষের মতো এগুলা প্রতিষ্ঠিত হয়েছে ইনশাল্লাহ। আমি সবার সুস্বাস্থ্য কামনা করি এবং এই প্রতিষ্ঠানের স্টেপ বাই স্টেপ যাতে আরো অগ্রসর হয়ে যেতে পারে সেই আশা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আর আমি বিশেষ করে বলতে চাই, আমি রিয়েলি অনুভূত হয়েছে আপনার সাথে পরিচিত হয়ে। আপনার সবই গুরুজন, আপনার সবই এই সম্মানের উপযুক্ত। আমি সবাইকে শ্রদ্ধা করি এবং আমার সালাম জানাই। ইনশাআল্লাহ কর্তৃক আয়োজিত আজকের এই গুণীজন সম্বর্ধনা স্নেহভাজন সভাপতি, আজকে যাদেরকে ঘিরে এই সম্বর্ধনা অনুষ্ঠান, অত্যন্ত গুণী ব্যক্তিত্ব, আমাদের অঞ্চলের সম্ভ্রান্ত পরিবারের সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ, যিনি গ্রেট ব্রিটেনে এসে পড়াশোনা শেষ করে মেইন স্ট্রিমে কাজ করেছেন। অনেক সামাজিক সংগঠনের সাথে যিনি জড়িত, অনেক বড় বড় সামাজিক সংগঠনের কনস্টিটিউশন সংবিধান তিনি রচনা করে দিয়েছেন। আমাদের কলকাতা ইন্ডিয়ান ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, মেজর বালিকান্দি অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, আমার বড় শ্রদ্ধেয় বড় ভাই, বিশিষ্ট সমাজকর্মী জনাব আবুল বশর মোহাম্মদ দেহিয়া, আজকের আর সম্পর্কিত অতিথি, আমার অত্যন্ত স্নেহভাজন আমাদের প্রিয়জন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ স্নেহভাজন ছোট ভাই মোহাম্মদ কবিরুদ্দিন, ব্যক্তিবর্গ, আপনারা আজকের অনুষ্ঠানে এসে আমার সংগঠনকে ধন্যবাদ করেছেন। যারা এই গ্রেট ব্রিটেন সহ আমরা ইউরোপের বিশ্ব প্রিয়জন ফাউন্ডেশন আমরা করেছি, আমার সাথে কাজ করেছেন এক জাক যুবক, এনাম, শফিক, জব্বার সহ আমজদ, নিজাম, অনেকে আছেন, মনোরক সহ অনেকেই দেশে, কোহিনুর চাচা সহ সবাই দেশে কাজ করেন, বিদেশের বাড়িতে মনোয়ার মুজাহিদ, তবজ্জুল হক, কবির সহ আমরা যারা কাজ করি, করোনাকালীন সময়ে আত্মমানবতার সেবা নিয়ে আমরা এই কার্যক্রম শুরু করেছিলাম। আপনাদের হাতে অনেক লিফলেট দেখেছেন, আমরা কি কি কার্যক্রমের পর থেকে শুরু করেছি। অনেক কিছু এই লিফলেটের মধ্যে দেওয়ার সুযোগ হয় নাই, কারণ অনেক সাহায্য সহযোগিতা আমরা করেছি, যাদেরকে সাহায্য করেছি কিন্তু তারা সাহায্য পাওয়ার মতো নয়, কারো কাছে বলতেও পারেন না। মধ্যবিত্ত পরিবারের বিভিন্ন সময়ে তারা আজকে গিয়ে আমাদের সংগঠনের সাথে যোগাযোগ করেছেন, আমরা করেছি। আমরা সকল কাজ এই মুহূর্তে আমরা করে যাচ্ছি, শুধু সিলেটে নয়, সিলেট ছাড়াও বিভিন্ন জায়গায় আমরা করছি, কারণ আমাদের এই সংগঠনে বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন এলাকার মানুষ জড়িত আছেন। আপনারা যারা কষ্ট করে আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমি আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা গ্রেটার সিলেটের সকল অঞ্চলে আমরা কাজ করব। আরো গুণীজন যারা এসেছেন এখানে, আপনাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ যে আপনারা এসে আমাদেরকে সাহায্য উৎসাহ দিচ্ছেন, আমাদের ভালো কাজে আপনারা সহযোগিতা করবেন। যারা আপনারা আসেন বিনা পয়সা, আপনারা আমাদের প্রিয়জন ফাউন্ডেশনের সদস্য হবেন, আমরা যাতে আরো কাজ করতে পারি, আপনাদের
কষ্ট করলাম। আমরাও বিদেশে বাড়িতে আমরাও ব্যস্ত থাকি, তবু আপনারা সকল এখানে জড়িত হয়েছেন বিদায় আমি খুব সামলাতে পারিনি আপনাদের সাথে জড়িত হতে পেরে। আমি নিজেকে ধন্য মনে করছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আমি আপনাদের সাথে আজকে বসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এখানে সামাজিক ব্যক্তিত্ব আছেন এবং রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, সমাজকর্মী আছেন, যারা বিভিন্ন সামাজিক সংগঠন নিয়ে কাজ করেন। আমরা প্রিয়জন ফাউন্ডেশন 2021 সাল থেকে আমরা আসলে যাত্রা শুরু করেছিলাম। তখন আমাদের এই যে করোনাকালীন সময় খুবই দুর্গম অবস্থা ছিল। মানুষের অনেক মধ্যবিত্ত মানুষ ছিল যারা চাইতেও পারে না, কইতেও পারে না, যেমন সইতেও পারে না, কইতেও পারে না। তখন আমরা উদ্যোগ নিয়েছিলাম যে আমরা আসলে কিভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি। তখন আমরা কয়েকজন বন্ধু মিলে আমাদের বড় ভাই, আমাদের সংগঠনের সভাপতি জনাব খায়রুল সাহেব, আসলে উনি আগে থেকেই দেশে রাজনীতি বা বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। এবং ওনাকে নিয়ে আমরা অনেক বন্ধু বান্ধব মিলিয়ে দেশে এবং বিদেশে সবাইকে নিয়ে আমরা জুম মিটিং এর মাধ্যমে আমরা আমাদের আসলে সংগঠনের কার্যক্রম সংগঠন কিভাবে আমরা শুরু করব, এই একটা পরিকল্পনা আমরা হাতে নিয়েছিলাম। দেশে আমাদের অনেক বন্ধু বান্ধব ছিলেন, আমরা সবার সাথে আসলে যোগাযোগ করে আমরা একটা সংগঠন ওই সময় আমরা দাঁড় করেছিলাম। তখন থেকেই আমরা মানুষকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করছি যতটুকু আমাদের দ্বারা সম্ভব হচ্ছে। এবং এখন দেখতে পাচ্ছি আমাদের সংগঠনের মাশাআল্লাহ অনেক অগ্রগতি হয়েছে। আমরা যদি ভালো কাজ না করতাম তাহলে আপনারা যে গুণীজন হয়তো আজকে আমরা এখানে সামনে পেতাম না। তাহলে আমরা আসলে ভাবছি যে আমরা আসলে কিছু করতে পারছি, কিছু হলেও আমরা করতে পারছি। এই জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি যারা আমাদের আসলে বাংলাদেশে থেকে আমাদের প্রিয়জন ফাউন্ডেশন কর্মী, যারা আমাদের চেয়ে অনেক বেশি কষ্ট করেন। আমরা তো আসলে একটা নিউজ পাই, নিউজ পেয়ে আমরা আসলে বিভিন্ন জুম মিটিং এর মাধ্যমে আসলে আমরা ওই কাজটার সমাধান করার চেষ্টা করি, কিন্তু ওনারা মাঠে কাজ করেন। দেশের যে অবস্থা আসলে বিভিন্ন কারাগারে গিয়ে ওনারা দরিদ্র মানুষকে সংগ্রহ করেন এবং আমাদের কাছে ওই নিউজটা দেন। তো এই নিউজের মাধ্যমে আমরা কিন্তু কাউকে টাকা দিয়ে কাউকে কিছু বলেও আমরা সাহায্য করি। এই জন্য আমি আপনাদের যারা আমাদের এই সংগঠনের মাঠ কর্মী যারা আছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি, যাতে আপনারা ভবিষ্যতে আরো ভালো কাজ করবেন। আর আমরাও চেষ্টা করব প্রবাস থেকে ভালো কিছু করার। এখানে এসেছেন আমি সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং চিরকৃতজ্ঞ। আমাদের প্রিয়জন ফাউন্ডেশন কর্তৃক আমরা যে কার্যক্রম করেছি সেই লিস্ট আসতে আপনাদের সামনে আমরা উপস্থাপন করেছি। যদি স্বেচ্ছায় কেউ আমাদের সংগঠনের সদস্য হতে চান, কোনো ফি লাগে না, আপনারা নাম তালিকাভুক্ত করে যাবেন। আমরা যদি ভালো কাজ করি আপনারা আমার ভালো কাজের স্বীকৃতি দিবেন। আমাদের বিশেষ করে সিলেট অঞ্চলে যত প্রাইভেট কলেজ, স্কুল, মাদ্রাসা, মসজিদ সহ অন্যান্য সমাজ উন্নয়ন যে কাজগুলা, সেই কাজগুলা কিন্তু প্রবাসীদের অধিকাংশ প্রবাসীদের অর্থায়নে হয় এবং আমি এই জন্যই তাদেরকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। আমি আজকে এই অনুষ্ঠানে এই প্রবাসীদের প্রতি সেলুট জানিয়ে আমি প্রিয়জন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এই দুইজন রেমিটেন্স যোদ্ধা এবং সমাজসেবী যাদের সম্বন্ধে ইতিপূর্বে আমার আগে আওলাদ আলী মাস্টার সাহেব উনি অত্যন্ত সুন্দরভাবে প্রিয়জন ফাউন্ডেশনের যিনি প্রতিষ্ঠাতা সভাপতি একটু আগে যিনি বক্তব্য রাখছেন, উনি আমার এক সময়ে সহকর্মী ছিলেন। আমি তাকে তরুণ বয়সে দেখেছি, অত্যন্ত প্রাণবন্ত একজন প্রগতিশীল তরুণ ছিলেন, একজন নিবেদিত প্রাণ শিক্ষকও ছিলেন। সব দিকে মিলে আমি তার যৌবনের প্রথম দিকেই দেখেছি যে সে মানুষের জন্য কাজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আজকের এই ব্যস্ততার মধ্যেও সে এই সংগঠনটাকে দাঁড় করিয়েছে এবং তাদের যে কার্যক্রম সেটা অত্যন্ত ফলপ্রসূ এবং এরা মানব কল্যাণের জন্য
অত্যন্ত প্রয়োজন। আজকে আমরা যাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি, আবুল বশর সাহেব অত্যন্ত বৃহত্তর জগন্নাথপুরের মধ্যে অত্যন্ত ঐতিহ্যবাহী ফ্যামিলির সন্তান। তার বাবা একরকম কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্রথম পঞ্চায়েত প্রধান ছিলেন, সরপঞ্চ ছিলেন। সেই সরপঞ্চ থেকে তিনি চেয়ারম্যান। তার বাবা অত্যন্ত সফল একজন চেয়ারম্যান ছিলেন। তার সফলতার ফল তারা দুইজন ভাই, তার বড় ভাই আবুল বশর সাহেব, আমরা একসাথে অনেকদিন শিক্ষকতা করি। আপাতমস্তকে একজন ভদ্রলোক ছিলেন। আমার স্নেহভাজন সভাপতি শফিক সাহেব, উনিও টিচার ছিলেন। এত ভালো মানুষ, চাওয়া পাওয়া নেই, এত ধৈর্যশীল, এত প্রাণবন্ত একজন বিদ্যান শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন। সিরাজ সাহেব হচ্ছেন এই অত্র এলাকার জগন্নাথপুরের একজন শিক্ষানুরাগী, মহান শিক্ষানুরাগী ব্যক্তিত্ব, যার সান্নিধ্যে আমি প্রায় 20 বছর ছিলাম। তার মতন একজন শিক্ষানুরাগী আমি এই সমাজে বিরল। যার প্রধানতায় একটা মাদ্রাসা, একটা উচ্চ বিদ্যালয়, একটা মহাবিদ্যালয় তিনি প্রতিষ্ঠিত করেছেন। তার ঐকান্তিক চেষ্টায় পারিবারিক একটা ঐতিহ্য। আমরা দেখছি, আপনি যত বড়ই শিক্ষিত হন না কেন, পারিবারিক শিক্ষা যদি আমাদের ভালো না থাকে, তাহলে কিন্তু যত ডক্টরেট আর যত আমরা হই না কেন। প্রিয়জন ফাউন্ডেশনের যে বর্তমান দায়িত্বে সভাপতি বা যারা আছেন, আমরা একটি শহরে অবস্থান করি। তাদের সম্পর্কে আমরা পারিবারিকভাবে একটি অবস্থানে আমরা সেখানেও সামাজিক সংগঠনে আমরা একটি শহরে থাকি। তাদের সম্বন্ধে ধারণা আছে এবং একইভাবে সামাজিক সংগঠনে আমরা কাজ করি। তো বিশেষ করে কথা হচ্ছে, প্রিয়জন ফাউন্ডেশনে আজকে যে গুণী ব্যক্তিত্বদেরকে সম্মানিত করতে যাচ্ছে এবং গুণী ব্যক্তিদেরকে সম্মানিত করার জন্য যারা এখানে উপস্থিত হয়েছেন, অনেক অধ্যাপক, প্রফেসর, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, সর্বস্তরের সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছে প্রিয়জন ফাউন্ডেশনের কার্যক্রমের, এবং তাদের ভবিষ্যৎ আরো সুন্দর হোক, সফল হোক। তারা যে ভিশন নিয়ে এগিয়ে যাচ্ছে সেটা সফল হোক। প্রিয়জন ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় বৃহত্তর সিলেট তথা বাংলাদেশে তাদের কাজের মাধ্যমে তাদের অবস্থানটা তুলে ধরুক। উনি একজন শিক্ষাবিদ মানুষ, দেশে বিদেশে সমাজসেবার সঙ্গে নিবিড়ভাবে জড়িত। আজকে প্রিয়জন ফাউন্ডেশন ওনাকে এখানে সম্বোধিত করছেন এবং আমাদের নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করছেন। এটা অত্যন্ত একটা ইতিবাচক দিক। আমি প্রিয়জন ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। পাশাপাশি এখানে যে কবির উদ্দিন, তিনি আমাদের বন্ধু। আমরা এক ব্যাচেরই আমরা এসএসসি পরীক্ষার্থী ছিলাম। আজকে যে সফল প্রবাসী হিসাবে দীর্ঘদিন থেকে এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠালগ্ন থেকে জড়িত এবং এখন বর্তমানে কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং আজকে তাকেও সম্বর্ধিত করা হচ্ছে। এটা এই যে একটা ইতিবাচক দিক, কারণ কোনো মানুষ যখন তার কাজের স্বীকৃতি পায়, কোনো মানুষকে যখন কিছু মানুষ নিয়ে তাদেরকে কাজ করার জন্য অনুপ্রেরণা বা উৎসাহ পায়, তখন কিন্তু তাদের মধ্যে কাজের এই মহৎ কাজে নিজেকে নিবেদিত করার জন্য আরো বেশি উদ্যমী হওয়ার সাহস জাগে এবং উৎসাহ জাগে। আমি মনে করি প্রিয়জন ফাউন্ডেশন সেই কাজটি এখানে করেছে। বিভিন্ন ভাবে সামাজিক কর্মকাণ্ডে জড়িত। আমরা দেখি যে কিছু সংগঠন মোটামুটি অনুষ্ঠান নির্ভর সংগঠনে দাঁড়ায়, কিছু সংগঠন তাদের কার্যক্রমটা শুধুমাত্র একটা ইভেন্ট নির্ভর হিসাবে দায়িত্ব পালন করে, কিন্তু কিছুদিন পর আর এই সংগঠনের অস্তিত্ব পাওয়া যায় না। কিন্তু এই যে প্রিয়জন ফাউন্ডেশন, তা সে একটা ধারাবাহিকতা
রক্ষা করে যাচ্ছে। এবং এই রক্ষা করার পেছনে আমি মনে করি তাদের একাগ্রতা এবং তাদের যে টিম, বিশেষ করে জনাব খায়রুল ইসলাম, যিনি একজন জগন্নাথপুর শুধু কঙ্গলী ইউনিয়নের নয়, জগন্নাথপুর উপজেলার সমাজসেবা এবং রাজনৈতিক অঙ্গনের অত্যন্ত প্রিয় মুখ ছিলেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে উনি যে ধৈর্য এবং যে কাজের পিছনে উনি লাগেন, সেই কাজকে উনি একটা সফলতা তার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য নিবিড়ভাবে চেষ্টা করেন। এবং এই সংগঠনের সাধারণ সম্পাদক জনাব এনামুল হক লিলু একজন পরীক্ষিত সমাজকর্মী। সাংগঠনিক সম্পাদক জনাব তৌহিদুল হক আমার বন্ধু। আমরা ব্যক্তিগতভাবে জানি যে বিভিন্নভাবে সে সমাজ সেবায় কিভাবে নিজেকে আড়ালে রেখে মানুষের জন্য নিবেদিত থাকে। এই যে এভাবে প্রতিটি সদস্য তারা কিন্তু একটা টিম ওয়ার্ক স্থাপন করতে পেরেছেন। আমি মনে করি এই টিম ওয়ার্কটা স্থাপন করছেন বলেই এই প্রিয়জন ফাউন্ডেশন ধারাবাহিকভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে পারছেন। আমি আমার কথা বাড়াবো না। প্রিয়জন ফাউন্ডেশন যে প্রোগ্রাম করতে যাচ্ছে, এটা আজকের মতো শেষ প্রোগ্রাম, কিন্তু 2021 সাল থেকে সারা বিশ্ব যখন দুর্যোগ চলছিল মহামারী কোভিডের, তখন থেকে জন্ম এই প্রিয়জন ফাউন্ডেশন। এবং এই প্রিয়জন ফাউন্ডেশনের সাথে এমন কিছু গুণীজন মানুষ জড়িত যাদের নেতৃত্বে আজ পর্যন্ত আমরা এসে পৌঁছতে পারছি কৃতিত্বের সাথে। আমি নিজে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত এবং বিভিন্ন যাওয়ার সুযোগ হয়, দেখার সুযোগ হয়, কিন্তু প্রিয়জন ফাউন্ডেশন যে কাজকর্ম জনগণের কল্যাণে, দেশ মাতৃকার কল্যাণে করে যাচ্ছে, আমার মনে হয় অন্যান্য দৃষ্টান্ত স্থাপন করে এই প্রিয়জন ফাউন্ডেশন। আমি আজকে যাদের শীত দেখলাম, আমার সুযোগ হয়েছে বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত থাকার, এবং আমার জানা মতো 8-10টা প্রোগ্রাম এখানে এই লিস্টে উঠে নেয়, যেটা দুস্থ শিল্পীদেরকেও আজকে সাধারণ সম্পাদকের মূলক ভিডিও আছেন, ওনার অফিসে প্রোগ্রাম করে আমরা প্রিয়জন ফাউন্ডেশনের ইয়ে করেছিলাম। আরেকটা ছেলে ভিক্ষুক ছিল, লালবাজারে ভিক্ষা করতো, অনেক সময় তাই ওরিয়েন্টাল মার্কেটে আসতো। দেখতে দেখতে একদিন এই যে গুণীজন আমাদের এই সেক্রেটারি সাহেব এনামূলক লিলু একদিন আমাকে ডাক দিয়ে বললাম, পাশের অফিস ছিল আমাদের, ভাই আসতে হবে, ব্যাপার কি যে এই ছেলেটাকে একটা ক্লাস দিব আমরা। সে ভিক্ষা চায়, কিন্তু ক্লাসের কথা কোনোদিন বলে নাই। ভিক্ষার পাশাপাশি, সহযোগিতার পাশাপাশি আমরা সেই দিন প্রিয়জন ফাউন্ডেশনের পক্ষ থেকে একটা কাজ ছেলেটাকে দেওয়া হয়েছিল। এই তখন এইভাবে আরো অনেক কাজকর্ম আছে যেগুলো আজকে 35টা নামের মধ্যে অন্তত আমার জানার মধ্যে 10-15টা বাইরে রয়ে গেছে। আমরা আশা করবো এখানে পিছনে যারা আছেন কাজে জড়িত, বিশেষ করে খায়রুল ইসলাম সাহেব যেই সংগঠনের সভাপতি, প্রত্যেকটি মানুষ অত্যন্ত গরিব মানুষ এবং তার সহ উদ্যোগে তাদের নিজের পক্ষ থেকে ব্যক্তিগতভাবে সহযোগিতা করে থাকেন। এবং খায়রুল ইসলাম মাস্টার সাহেব একজন ব্যস্ত ব্যবসায়ী মানুষ থাকেন, উনি অত্যন্ত দক্ষ একজন সংগঠক, যে কারণে আজকে উনি ব্যক্তিগতভাবে অনেককেই ফোন করে ওখান থেকে বলেছেন যে আপনারা আজকে প্রোগ্রামে উপস্থিত হবেন। কোষাধ্যক্ষ উনি কোষাধ্যক্ষ সম্পাদক স্বয়ং আজকে এখানে উপস্থিত। আমরা খুব খুশি হয়েছে ওনাকে পেয়ে। ওনারা অত্যন্ত দক্ষ মানুষ এবং মানবতা সেবায় ওনার সবসময় কাজ করেন। যখন আজ পর্যন্ত কেউ আবেদন করে খালি হাতে ফিরে আসে নাই। প্রিয়জনের ফাউন্ডেশনের ছোট হোক বড় হোক, মাঝারে যার যেটা প্রয়োজন ওনারা করে যাচ্ছেন। আজকে এই প্রিয়জন ফাউন্ডেশনের পক্ষ থেকে যাদেরকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, এরা অত্যন্ত গুণী মানুষ। আমার মুরব্বী এবং আমার জনাব আবুল হোসেন সাহেব আমার ইউনিয়নের একজন হাইলি এডুকেটেড মানুষ। উনি দেশে বিদেশে শিক্ষিত মানুষ, বিদেশেও উনি সমাজ সেবায় এবং শিক্ষার সাথে জড়িত, দেশেও অনেক সমাজকর্মের সাথে জড়িত। সত্য উনি নির্বাচিত হয়েছেন আমাদের কলকলিয়া ইউনিয়ন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হিসাবে। প্রিয়জন সংগঠন শুধু প্রিয়জন সংগঠন নয়, আমার জানা মতে বাংলাদেশে যত সামাজিক সংগঠন রয়েছে সব প্রতিটি সংগঠনই নিঃস্বার্থভাবে, যেখানে কোনো স্বার্থ সিদ্ধি জড়িত থাকে না। আজকের প্রধান অতিথি, বিশেষ অতিথি ওনারা প্রবাসী থেকেও, যিনি আমাদের মতো হতদরিদ্র মানুষের চিন্তা করে এই সামাজিক সংগঠনের দিকে হাত বাড়িয়ে দিয়েছেন। আমি ওনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। প্রিয়জন বলতে আমরা সবাই প্রিয়জন। প্রিয়জনের প্রতিষ্ঠাতা যেমন খায়রুল ইসলাম শিক্ষক ছিলেন, প্রবাসে গিয়েও দেশের কথা ভুলে নেই, করোনার সময় সহযোগিতা করেছেন, এখন করে যাচ্ছে। আর তাকে সম্বর্ধনা দিচ্ছে প্রধান সম্বোধিত এবং কোষাধ্যক্ষ প্রিয়জন ফাউন্ডেশনের। এই কাজের দৃষ্টান্ত দেখে আমরা খুবই অভিভূত, আমরা আনন্দিত যে তারা কাজ করে যাচ্ছেন, মানবতার সেবায় কাজ করছেন। তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবং আজকে যে সংবর্ধিত অতিথি প্রবাসীরা আমাদের দেশের প্রাণ, রেমিটেন্স যোদ্ধা, বিশেষ করে আমাদের সিলেটের
সিলেটের গর্বিত সন্তান যারা প্রবাসে থাকেন, সিলেটের উন্নয়নে এবং দেশের উন্নয়নে ওনাদের যে অবদান আমরা কৃতজ্ঞতার চিত্তে স্মরণ করি। গুণীজন ফাউন্ডেশনের ওনাদের যে একটা শীট দেখলাম, আসলে পরে অত্যন্ত ভালোই লাগলো। সামাজিক সংগঠন হয় কিছুদিন পরে আবার ধরে পড়ে, আমরা দেখতেছি 2021 সাল থেকে শুরু করে এ পর্যন্ত চলতেছে। আশা করি এটা ধারাবাহিকতা যুগ যুগান্তর পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। প্রিয়জন ফাউন্ডেশনের যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে থাকবো এই আশাবাদ। সবাই উপস্থিত অতিথিবৃন্দ এসেছেন, দেখা হয়েছে, সবাই জানেন আমরা সেই শুরু থেকে আজ পর্যন্ত আমরা তলব করে বলতে পারি আমাদের প্রচারের চাইতে কাজই অনেক বেশি হয়েছে। আমরা এই সংগঠনের মধ্যেও যারা নিবৃত্তে কাঁধে, আমরা সবাইকে ধনী দেখে বা ইয়া দেখে আমরা যোগ করি না, সবাইকে যোগ্যতা দেখে বা সামাজিক যোগ্যতা দেখে আমরা আমরা আমাদের সংগঠনে জয়েন করি। বিশেষ করে একটা শ্রেণীর মানুষ আছে যারা কথা বলতে পারে না বা মানুষের কাছে সচরাচর চাইতে পারে না, সেরকম মানুষের সহায়তা আমরা বেশি কাজ করেছি। এর মধ্যে অসুস্থ মানুষ আছে, অনেক মোটামুটি সামর্থ্যবান মানুষ আছে যারা অসুস্থ হয়ে গেলে তার সামর্থ্য হারিয়ে ফেলে। এরকম মানুষের জন্য আজকে আমাদের দেশের প্রেক্ষাপট চিকিৎসা সেবাটা খুব জরুরি। আর চিকিৎসা সেবা আমাদের দেশে খুব ব্যয়বহুল। অনেক বড় রোগাক্রান্ত হয়েছে অনেকেই, আমরা একটা প্রজেক্ট নিয়ে দাঁড় হয়েছি। ইনশাআল্লাহ আমরা সফলভাবে চিকিৎসা করাতে সক্ষম হয়েছি। যাদের বিবাহের সমস্যা আমরা করিয়েছি, সুন্নাত খতনার জন্য অনেক বড় আয়োজন করে আমরা অনেকটা এতিম মাদ্রাসায় কাজ করেছি। শুধু যে ধর্মীয় ভাবে তাও নয়, প্রগতিশীল ভাবে কাজ করার জন্য বিভিন্ন ধর্মের মানুষ যারা অনাহারে অর্ধাহারে আছে তাদের জন্য কাজ করার সুযোগ আমাদের হয়েছে। আমরা একটা শীট দিয়েছি, আপনারা কিছু দেখে নেবেন। প্রায় আমাদের এই হসপিটালে লোক আসলে পরে আমরা সে কোথাকার, তার বাড়ি কোথায়, কোন ইউনিয়নে বা আমাদের আত্মীয় কিনা সেটার বাদ বিচার আমরা করি না। আমরা যতদূর পারি সম্ভব হলে আমরা লন্ডনে, আমেরিকাতে খবর দিই। আমাদের সংগঠনের যারা আছেন বিভিন্ন দেশে, আমাদের সদস্য বা কার্যকরী পরিষদের অনেক পদস্থ ব্যক্তিবর্গ আছেন, ওনাদের মাধ্যমে আমরা চেষ্টা করি ওনাদেরকে চিকিৎসা করানোর। আমরা এই কথাটা বলার অর্থ হলো যারা মানবিক কাজের জন্য উদ্বুদ্ধ আছেন কিন্তু কোনো একটা ইয়া পাচ্ছেন না, একটা হয়তো সেরকম একটা শক্তি পাচ্ছেন না, একা হয়ে গেছেন বা একা কিন্তু বোধ করতেছেন যে আমি সমাজের জন্য কিছু করব বা মানুষের আত্মমানবতার সেবায় কিছু করব, কিন্তু একা করা যায় না। সেজন্য যারা মিশতে চান আমরা রাজি আছি এবং এখনই যোগাযোগ করলে আমরা 1 বছরের তার কার্যক্রম দেখি, তারপরে আমরা সদস্য করি। আমরা বিশ্বাস করি আমাদের এই কার্যক্রম যদি ভালো লাগে আপনারা সবাই উদ্বুদ্ধ করবেন এবং আজকের অনুষ্ঠানে যিনি সংবর্ধিত অতিথি ওনার এরকম কাজে অনেক অনেক উৎসাহ দিয়ে থাকেন বিভিন্ন সংগঠনকে। সেই হিসাবে আমরা মনে করব যে ওনাকে আমরা উপদেষ্টা করে নিয়েছি আর ভবিষ্যতে ওনার দিক নির্দেশনায় আমরা কাজ করার চেষ্টা করব। আজকে যারা এসেছেন সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে এই প্রিয়জন ফাউন্ডেশন যিনি প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের এবং আমার শ্রদ্ধাভাজন জনাব কাজী সামান গুল ভাই, যিনি লন্ডন বসবাস করেন, ব্যবসা বাণিজ্য করেন, সম্পর্কে আমার তাদের ভাই, ওনাকে ধন্যবাদ জানাই। এবং সাধারণ সম্পাদক যিনি পরিচালনা করেছেন আমার প্রিয় শ্রদ্ধাভাজন দিলু ভাইকে ধন্যবাদ জানাই, যেহেতু পরিশ্রম করে আজকে এই পর্যায়ে এই সংগঠনকে নিয়ে এসেছেন। এই সংগঠন করার পর আমরা বিভিন্নভাবে আত্মমানবতার সেবায় আমি দেখতে পাচ্ছি যে সংগঠন যারা অনুদান করতেছেন, যাদের অক্লান্ত পরিশ্রমে এই সংগঠনের এই পর্যায়ে এসেছে। আমি বিশেষ করে যারা এই সংগঠনের যে অনুদান দিচ্ছেন এবং সংগঠনকে প্রতিষ্ঠাকালীন থেকে শুরু করে এই পর্যায়ে নিয়ে এসেছেন, সবাইকে আমাদের সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। বিশেষ করে আজকে যারা এখানে যিনি এসেছেন 2 জন, তাদেরকে সম্পাদনা দেওয়া হচ্ছে, আমি তাদেরকে ইঙ্গিত বলবো জনাব আসাদ মাহমুদ এহিয়া সাহেব, বিশেষ সম্পাদক অতিথি জনাব প্রবীণ ভাইকে, যে আপনারা দেশের বাইরে থাকেন এবং আপনাদের দিকে তাকিয়ে আমাদের দেশ এবং আপনারা এই রিমেটেন্স যোদ্ধা, বিশেষ করে বন্যা চলাকালীন সময়
বাংলাদেশের যে পরিমাণ আমাদের প্রবাসীরা সহযোগিতা করেছেন বিভিন্ন দুর্যোগের সময়, বিশেষ করে প্রবাসীরা আমাদেরকে সহযোগিতা করেন। আমি আশা রাখি এই ফাউন্ডেশনের মাধ্যমে আপনারা এই ফাউন্ডেশনকে আরো যেন সুন্দরভাবে পরিচালনা করা যায়, স্বচ্ছভাবে পরিচালনা করা যায় এবং সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারে। আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন